আজকে বানিয়েছিলাম মেথি চিকেন। আমার খুব পছন্দের একটা ডিশ। চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি, মানে আমি কীভাবে বানাই। এখানে পেঁয়াজ বাটা রয়েছে, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পোস্ত, কাজু, টক দই দিয়ে করা একসাথে একটা পেস্ট। আর গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, একটু মিট মশলা, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। পরিমাণটা যে যতটা চিকেন বানাবে সেই অনুযায়ী। তো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। তার সাথে দিলাম খানিকটা আদা রসুন বাটা, খানিকটা কাঁচা লঙ্কা বাটা, আর লবণ দিয়ে দিলাম। ম্যারিনেট করব চিকেনটাকে, আবার লবণ পরেও যাবে গ্রেভিতে। টক দই দিয়ে দিলাম। টক দইয়ের জায়গায় যদি হাঙ্কাট দিতে পারতাম তাহলে আরও বেশি ভালো হতো। যাই হোক, একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, আর দিলাম 2 চামচ সাদা তেল। এবার খুব ভালো করে চিকেনটা ম্যারিনেট করব। আমি এটাকে ওভারনাইট ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম। ওভারনাইট না রাখতে পারলেও মিনিমাম 2 ঘন্টা টাইম কিন্তু দিতেই হবে ম্যারিনেশনে। দেখো, সকালবেলায় উঠে আমি বাটারে ভালো করে চিকেনগুলো এপিট ওপিট ভেজে নিচ্ছি। 2 মিনিট করে জাস্ট মানে একটা একটা করে ভেজে নেব, একটা একটা পিট করে ভেজে তুলে নেব। চিকেন ম্যারিনেট ভালোভাবে হয়ে থাকলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর চিকেন ভেজে নেওয়ার পরে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো ডুমো ডুমো করে কেটে ভেজে নিয়েছি। এবার মেন রান্নায় চলে এসেছি। এই যে মেথি চিকেন, তাই মেথির গন্ধ তো থাকতেই হবে। মেথিগুলো তুলে নিলাম। তারপরে একটু চিনি ক্যারামেলাইজ করে তাতে একটু গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তার সাথে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা চলে গেল। কাঁচা মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে যেই গুঁড়ো মশলাগুলো ম্যারিনেশনে গিয়েছে সেগুলোই কিন্তু আবার কিছুটা করে গ্রেভিতেও গেল। এবার খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। চিকেন ম্যারিনেশনের ওই মশলাটাও দিয়ে দিলাম। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর পোস্ত, কাজু, টক দইয়ের পেস্টটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। কিছুটা লবণ তো মাংসতে রয়েইছে। গ্রেভিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে কিছুক্ষণ আমি একটু ঢেকে রেখেছিলাম 2 মিনিট মতো। তারপর উষ্ণ গরম জল দিয়ে ভালো করে গ্রেভিটা ফুটিয়ে নিচ্ছি। গ্রেভি ফুটে গেলে মাংসটা দিয়ে দেব। এটা বেশিক্ষণ টাইম লাগবে না হতে, অলরেডি ভাজাই রয়েছে, কুক রয়েছে। কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপর ঘরে তৈরি মালাই, দুধের মালাই দিয়ে দিলাম। আর শেষে দিয়ে দিলাম এই ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, একটু কাসৌরি মেথি, একটু জায়ফল, জয়িত্রী গুঁড়ো, খুব ভালো গন্ধ আসে এতে। আর সামান্য একটু কেওড়া জল দিয়ে দিলাম। এটা অপশনাল, কিন্তু দিলে একটা ভালো গন্ধ আসে। আর একদম শেষে বেশ অনেকটা মাখন চলে গেল, দিয়ে একদম ঢাকা দিয়ে রেখে দিলাম। মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইসের সাথে খুবই ভালো লাগে খেতে। আজকে বছরের প্রথম দিনে আমি এটাই বানিয়েছিলাম, ফ্রাইড রাইস। মিষ্টি ছিল, আর একটু চাটনি ছিল, আর মেথি চিকেন। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার।